এই শেখ হাসিনার আমলে আমি ভোট দিতে পারি নাই, কেন্দ্রে যাইতে পারি নাই। কে নির্বাচন এখনো 5 বছর পর হলে আর বেশি ভালো হয়। এই দেশটা একবার আমলিগ একবার বিএমপি, একবার আমলিগ বিএমপি রাই দেশটা মানে নুটি বিটি শেষ করে একদম শেষই করতেছে। তারাও যদি খারাপ করে এই জনগণ তাকে আবার নামাই দেবে। এই দেখেন আরবিনা টল দিচ্ছে, তারপরও কিন্তু তারা মানাচ্ছে না। ভালোটা সরকার চাই, যাতে আমরা সবাই জনগণ খেটে খাওয়া মানুষ ভোট দিতে পারি। দেশটা আগে মানে কন্ট্রোলে আইসে আমাদের নির্বাচন হয়, দ্রুত গতি আর বেশি ভাগ হয়ে যায়, সামনে দিলে পারে সবচেয়ে এটা ভালো হয়। এই শেখ হাসিনার আমলে আমি ভোট দিতে পারি নাই, কেন্দ্রে যাইতে পারি নাই। কে বলাও তো যায় না, কার মনে কি আছে বলাও তো যায় না। তবে দেশটা ভালো করে পরিচালনা করুক। নির্বাচন এখনো 5 বছর পর হলে আর বেশি ভালো হয়। মানে দেশে ক্ষয়ক্ষতি যা হয়েছে, ভাঙচুর, তারপর অর্থনীতি যা হয়েছে, তাতে 5 বছর পরে নির্বাচনটা হইলে এখন যে আছে তত্ত্বাবধায়ক সরকার, তার তো অনেক গোছাতে গেলে অনেক পরে সময়ের প্রয়োজন আছে। কিছু কিছু যারা চাচ্ছে এখন নির্বাচন হোক, মানে এখন নির্বাচন হইলেও ওদের গর্তটা পেটটা তাড়াতাড়ি যেন ভরে। এই দেশটা একবার আমলিগ একবার বিএমপি, একবার আমলিগ বিএমপি রাই দেশটা মানে নুটি বিটি শেষ করে একদম শেষই করতেছে। আমরা সরকার দেখতে যাই, আমরা নিরহ মানুষ কামাই রোজগার করে খাবো, ভালোভাবে দেশ চালাবে, জিনিসের দাম নিয়ন্ত্রণের ভিতরে থাকবে, সার ওষুধের দাম কম থাকলে জিনিসের দাম কম থাকবে, সারের দাম বেশি থাকলেও জিনিস কম তার আসতে পারবে না। এবার যাইছে যে গরুর গোশের দাম 700 টাকা কেজি, আমরা রিক্সা চালাই তার 1 কেজি গোশ কিনে খাইতে পারবো না। খলির দাম বেশি, খড়ের দাম বেশি, তাহলে ওরা কমে বেচবে কি করে? তাহলে আমরা গরুর গোশ খাইবো কি করে? গরুর গোশ খাবে যারা গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা আছে, এরা খাইতে পারবে, আমরা তার খাইতে পারবো না। আমরা মাসের ভিতরে একদিন খাইতে পারবো না গরুর গোশ। আমি এই 7 মাসটার মতন কিনতে পারি নাই। মানুষের একটু চাপের ভিতরে আছে, যারা ভালো মানুষ তারা কিছু কিছু মানুষ যারা শয়তান বজ্জাতের রিক্সায় চলে বেশি, আর একদম বড় লোকেরা ওরা তো রিক্সায় চলে না, ওরা গাড়ি আছে, মাইক্রো একজনের 1 টাকার গাড়ি আছে, আগের থেকে ইনকাম কমে গেছে। আর মোটর রিক্সা বাড়ি তাতে তো আমাকেও ইনকাম নাই, 300 টাকা 350 টাকা 400 টাকা ইনকাম করি আমরা সারাদিন। না, তত্ত্বাবধায়ক সরকার চলে গেলে একদিন এইভাবে কি দেশ চলে? এইভাবে কি এনার কি বাইরে কোনো দেশ কি এনার তার সাহায্য করবে না, কাজ উন্নয়ন করতে পারবে না? এ তো তত্ত্বাবধায়ক সরকার হলেও সময়ের জন্য কিছুদিন সরকার গঠন করবে, তারাই দেশ চালাবে। তারাও যদি খারাপ করে এই জনগণ তাকে আবার নামাই দেবে। পরিস্থিতি খুব খারাপ, আয় ব্যয় দিক থেকে দেশের পরিস্থিতি ভাঙচুর তাতে। আর এই নির্বাচন করতে গেলে ভোট করতে গেলে এখনো প্রচুর দেরি আছে, এখনো মেলা দেরি। এবার মোহাম্মদপুর এলাকাটা হয়ে গেছে সন্ত্রাসের রাজা। মোহাম্মদপুর এলাকায় হয়ে গেছে যে রিক্সাওয়ালার কাছ থেকেও কাটিয়ে নিচ্ছে টাকা এখন বর্তমান পর্যায়ে গেছে। এই দেখেন আরবিনা টল দিচ্ছে, তারপরও কিন্তু তারা মানাচ্ছে না। আমরা এইভাবে জীবন যাপন করে আজ 30-35 বছর ধরে রিক্সা চালাই, খাচ্ছি, এইভাবে চলতেছি। আমরা আছে সন্তান আছে, 1 মেয়ে আছে, 1 ছেলে আছে, জায়গা জমি নাই।